আসসালামু আলাইকুম, আমি তাফসির আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। আজকের পর্বে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আলোচনা করব। এটি বিজনেস স্ট্যাটিস্টিক্সের স্ট্যান্ডার্ড টেন্ডেন্সির একটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। সো এই অঙ্কর মাধ্যমে আমি তিনটি জিনিস দেখানোর চেষ্টা করব। কিভাবে আমরা মিন, মোড এবং মিডিয়ান একই অঙ্কের মধ্যে করতে পারবো, অথবা আমরা আলাদা আলাদা করতে পারি, সমস্যা নেই। তো আমি দেখাবো মিন, মিডিয়ান, মোড অর্থাৎ তিনটি গুরুত্বপূর্ণ আইটেম একটি অঙ্কের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব। সো কাজের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। সো লেট গেট স্টার্টেড। এছাড়াও আমার যদি আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন, অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। সো কাজে প্রথম এই লেসনটি শেষ করেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আশা করি কীভাবে গ্রুপ ডাটার ক্ষেত্রে মিন, মিডিয়ান, মোড আমরা অঙ্ক করতে পারি। এটি একটি সিপার্টের একটি অঙ্ক, বোর্ড থেকে নেওয়া। সো কাজে খুবই গুরুত্ব সহকারে লেসনটি দেখবেন। The daily wages distribution of employees of a commercial institution is given value by the following table. সো এখানে আমরা জানি গ্রুপ ডাটার ক্ষেত্রে ইউজুয়ালি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আর এখানে ক্লাস দেওয়া আছে। সো ক্লাস আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো রিকোয়েন্সি আমাদের চেয়েছে ফাইন্ড মিন, মোড অ্যান্ড মিডিয়ান অফ দ্য ডিস্ট্রিবিউশন। সো আমাদের মিন বের করতে বলেছে, মোড বের করতে বলেছে, মিডিয়ান বের করতে বলেছে। সো আমরা তিনটি করব। সো গ্রুপ ডাটার ক্ষেত্রে কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হয় সেটা আমরা জেনে নিব। তো সেই ক্ষেত্রে আমাদের একটা টেবিল প্রয়োজন সলিউশনের ক্ষেত্রে। সো টেবিল কয়টা আমরা কলাম করব। সো মূলত মিনের জন্য গ্রুপ ডাটার ক্ষেত্রে 4টা কলাম প্রয়োজন। মোডের জন্য যে দুইটা দেওয়া আছে এ দুইটা হলে চলবে, আর মিডিয়ান জন্য 3টা প্রয়োজন, অর্থাৎ ক্লাস, ফ্রিকোয়েন্সি আর সিএফ দরকার হচ্ছে মিডিয়ানের জন্য 3টা। আর মোডের জন্য হচ্ছে দরকার এই দুইটি, যে দুইটা প্রশ্ন দেওয়া থাকবে এই দুইটি প্রয়োজন। আর মিনের জন্য এই দুইটি পাশাপাশি আর দুইটি প্রয়োজন, টোটাল 4টি প্রয়োজন। আলটিমেটলি আমরা 3টা একই সাথে করার জন্য আমাদের মোডের জন্য 2টি, মিনের জন্য 4টি, আর মিডিয়ার জন্য এই 2টি প্লাস আরেকটি করতে হবে। টোটাল 5টি কলাম করলে চলবে আমাদের। সো আমরা কিভাবে করব? তো প্রথম ওয়েজেস যেগুলো দেওয়া আছে আমরা বসিয়ে দিয়েছি হুবহু। তারপর হচ্ছে আমাদের নাম্বার অফ এমপ্লয়েজ হুবহু বসিয়ে দিয়েছি, আর নাম্বার অফ এমপ্লয়েজকে আমরা ফ্রিকোয়েন্সি বা এফ ধরবো। সো তারপর আমাদের মিন বের করার জন্য আমাদের মিড ভ্যালু এক্স প্রয়োজন, এফ এক্স প্রয়োজন। সো আমাদের প্রথম মিড ভ্যালু বের করে নিতে হবে। তো মিড ভ্যালু কীভাবে? প্রত্যেকটা ক্লাসকে আপার ভ্যালু আর লোয়ার ভ্যালু, এই আপার ভ্যালু লোয়ার ভ্যালু যোগ করে দিতে ভাগ। তো আপার ভ্যালু লোয়ার ভ্যালু যোগ করে দিতে ভাগ করে আমরা প্রত্যেকটা ক্লাসকে আমরা এইভাবে এই মানগুলো বের করেছি। অর্থাৎ 250, 300 যোগ করে দিতে ভাগ করলে 275 আসে। এট দ্য সেম এর সর্বশ্রেষ্ঠ আমরা এইভাবে করেছি 550, 600 যোগ করে দিতে ভাগ করলে 575 আসছে। তো এইভাবে সবগুলো আমরা রো করেছি। এখন আমরা বের করবো এফ এক্স, অর্থাৎ এক্স আমরা বের করেছি, এফ দেওয়া আছে, এফ আর এক্স গুণ দিলে এফ এক্স পাওয়া যাবে। অর্থাৎ প্রত্যেকটা রোর এভাবে আমরা এক্সের সাথে এফ গুণ দিয়ে আমরা এফ এক্স পেয়েছি। আর সিএফ হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ হচ্ছে ক্রমান্বয়ে যোগ করা, অর্থাৎ ফ্রিকোয়েন্সিগুলো ক্রমান্বয়ে যোগ করা। প্রথম 25-এর সাথে 30 যোগ করলে 55, 55-এর সাথে আবার 55 যোগ করলে 110, 110-এর সাথে 67 যোগ করলে 177, 177-এর সাথে 39 যোগ করলে 216, 216-এর সাথে 14 যোগ করলে 230। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমার কী কী প্রয়োজন? আমাদের সামেশন এফ এক্স প্রয়োজন, সবগুলো যোগ করেছে সামেশন এফ এক্স, আর এন হচ্ছে সবগুলো ফ্রিকোয়েন্সি যোগ করলে এন এর মান পাওয়া যায়। তো এন এর মান পেয়েছে আমি 230, আর সামেশন এফ এক্সের মান পেয়েছে 97,600। আশা করি টেবিলটা বুঝতে পেরেছেন। আর এই টেবিলটা যদি বুঝতে পারেন তাহলে অঙ্কের মোটামুটি আপনাদের যে কঠিন টাস্কগুলো আছে সেগুলো বুঝে গিয়েছে। এখন জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের কাঙ্ক্ষিত ফর্মুলা যেগুলো রিকোয়ারমেন্টের যেগুলো ফর্মুলা দরকার ওইগুলো ফর্মুলা ইউজ করে আমাদের অঙ্কগুলো সলিউশন করতে হবে। প্রথম আমাদের বের করতে বলেছে মিনকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। সো ক্যালকুলেশন অফ মিন এক্স দ্বারা প্রকাশ করি। তো এক্স ইজ ইকুয়াল টু সামেশন এফ এক্স ডিভাইডেড এন। আমরা জানি গ্রুপ ডাটার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে সামেশন এফ এক্স ডিভাইডেড এন। সো আমাদের এফ এক্সের মান পেয়েছে হচ্ছে 97,600 বসিয়েছে, এন এর মান 230 বসিয়েছে। ভাগ করলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাচ্ছি মিন, অর্থাৎ গড় পেয়ে যাচ্ছি 424.35। খুব দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। সেকেন্ড হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট চেয়েছে মোড।
মোডের জন্য আমাদের বেশি কলাম প্রয়োজন পড়ে নাই, অর্থাৎ যে দুইটা কলাম দেওয়া থাকে, অর্থাৎ প্রশ্নে গিভেন যে ইনফরমেশনগুলো দেওয়া থাকে ক্লাস আর ফ্রিকোয়েন্সি, ওইখান থেকে আমরা করতে পারি। সো মোড হচ্ছে বাংলা হচ্ছে প্রচুরক। প্রচুরক বলতে যেখানে প্রচুর বা বেশি আছে, তো বেশি কোথায় আছে আমাদের দেখতে হবে। সো আমাদের ফ্রিকোয়েন্সি করে সার্চ করতে হবে কোথায়, অর্থাৎ ফ্রিকোয়েন্সি সবচেয়ে হাইস্ট ভ্যালু আছে। তো হাইস্ট ভ্যালু এখানে আমরা দেখতে পাচ্ছি 67। সো আমরা বলতে পারি হাইস্ট ভ্যালু 67 ফ্রিকোয়েন্সি, প্রচুর অর্থাৎ বেশি আছে, অন্যান্য ফ্রিকোয়েন্সির তুলনায় এটা সবচেয়ে বেশি। সো আমরা একটু আমরা সাজিয়ে গুছিয়ে লিখব, বলবো হিয়ার হাইস্ট ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি ইজ 67, সো মডেল ক্লাস ইজ 450 to 500, অর্থাৎ এটার ক্লাসটা কত 450 to 500। সো আমরা হাইস্ট ফ্রিকোয়েন্সি যে ক্লাসে থাকে মডেল ক্লাস ওইটা হবে। সো হাইস্ট ফ্রিকোয়েন্সি আমাদের আছে 67, সো মডেল ক্লাস হবে এই ক্লাসের যেটা। ওদের ইউ আন্ডারস্ট্যান্ড? এখন আমাদের যে কাজটা করতে হবে, হচ্ছে ফর্মুলা ইউজ করতে হবে। সো মোডের ফর্মুলা আমরা গ্রুপ ডেটার ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি L1, অর্থাৎ L1 প্লাস ডেল্টা 1 ডিভাইডেড ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। তো সেই ক্ষেত্রে আমাদের ডেল্টা 1 ডেল্টা 2 বের করে নিতে হবে। প্রথমে আমাদের ডেল্টা 1 বের করে নিতে হবে। ডেল্টা 1 কীভাবে বের করবো? হাইস্ট ফ্রিকোয়েন্সি থেকে নিচের ক্লাসের ফ্রিকোয়েন্সিটা ম্যানেজ করতে হবে, আর ডেল্টা 2 এর জন্য হাইস্ট ফ্রিকোয়েন্সি থেকে উপরের ক্লাসের মানটা ম্যানেজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ডেল্টা 1 ডেল্টা 2 বের করে নিচ্ছি। ডেল্টা 1 হাইস্ট ফ্রিকোয়েন্সি থেকে নিচের যে 39, সেটা আমরা মাইনাস করে নিচ্ছি, পেয়েছি 28। আর হাইস্ট ফ্রিকোয়েন্সি থেকে উপরের যে ফ্রিকোয়েন্সিটা, 55 ছিল, 55 মাইনাস করে আমাদের যে রেজাল্ট চলে আসতেছে আমাদের 12। সো আমরা হাইস্ট ফ্রিকোয়েন্সি থেকে নিচের মানটা মাইনাস করলে ডেল্টা 1 পাচ্ছি, হাইস্ট ফ্রিকোয়েন্সি থেকে উপরের যে ফ্রিকোয়েন্সিটা আছে ওটা মাইনাস করলে আমরা ডেল্টা 2 পাচ্ছি। তো আমাদের ফর্মুলা ইউজ করতে হবে। সো L1 কীভাবে ধরবো, অর্থাৎ আমাদের মডেল ক্লাস যেটাকে সিলেকশন করবো এটাকে বলা হয় L1 আর এটাকে বলা হয় L2। প্রথম ক্লাসের প্রথম অংশকে বলা হবে L1, দ্বিতীয় অংশকে L2 বলা হয়। সো L1 মান হচ্ছে 450, ডেল্টা 1 পেয়েছি আমরা 28, আবার ডেল্টা 1 28, আর ডেল্টা 2 মান হচ্ছে 12। এখন সি এর মান কত? সি হচ্ছে ক্লাস ডিফারেন্স। সো আমাদের যে মডেল ক্লাসটা আছে এখানে ডিফারেন্স কত? 50 আছে। সো 50 বসিয়েছি। তো আলটিমেটলি এই অংশ কাজ করলে আমরা 35 পাচ্ছি, আর এই অংশটা আছে আমাদের 450। আলটিমেটলি যোগ করলে আমরা মোট পেয়ে যাচ্ছি 485। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমরা মোট বের করেছি। এখন লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সর্বশেষ যে রিকোয়ারমেন্টটা চেয়েছে সেটা হচ্ছে আমাদের মিডিয়ান। তো মিডিয়ান কীভাবে করব? গ্রুপের ক্ষেত্রে মিডিয়ান কীভাবে করব, তো আমরা দেখে নিব কীভাবে মিডিয়ান করব। সো ক্যালকুলেশন অফ মিডিয়ান, প্রথমে লোকেশন অফ মিডিয়ান বের করতে হবে n/2th আইটেম, অর্থাৎ n এর মান আমরা 230 পেয়েছি, আমরা 230 হচ্ছে, অর্থাৎ আমরা এখানে 230 পেয়েছি। তো আমরা মিডিয়ান বলতে মধ্যমান। তো মধ্যমান হচ্ছে আপনি টোটাল n এর মধ্যে অর্ধেক হচ্ছে 230-এর অর্ধেক কত? 115। সো মধ্যমা। তো এই মধ্যমাটা কোথায় আছে, কোন ক্লাসে আছে আমরা খুঁজে বের করতে হবে। প্রথমে লোকেশন অফ মিডিয়ান n/2th আইটেম, আমরা n-কে 2 দ্বারা ভাগ করলে 115 পেয়েছি আইটেম। তো দিস 115 আইটেম ইজ ইনক্লুডেড ইন দ্য CF 177। সো আমরা এই 115কে কোথায় খোঁজ করব? আমরা কিন্তু এখানে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা 115 কখনো খুঁজে পাবো না। তো সেই কারণে আমাদের CF এর প্রয়োজন পড়ে যায়। CF হচ্ছে এই ফ্রিকোয়েন্সিগুলো ক্রমান্বয়ে যোগ করে আমাদের সামনের দিকে এগোতে হবে। সো আমরা ক্রমান্বয়ে যোগ করে সামনের দিকে এগিয়েছি, অর্থাৎ 230 পর্যন্ত পেয়েছি। তো 115 কোথায় অন্তর্ভুক্ত আছে? তো 115 আমার অন্তর্ভুক্ত আছে, দেখেন এখানে 110 এর মধ্যে অন্তর্ভুক্ত নেই, 177 মধ্যে অন্তর্ভুক্ত আছে, কারণ 110 ছোট হয়ে যায়। তো 115 10 থেকে বড়, তাহলে এর পরবর্তী আইটেম হচ্ছে 177, এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো আমরা বলতে পারি দিস 115, অর্থাৎ আমরা যে 150 পেয়েছি, দিস 115 আইটেম ইজ ইনক্লুডেড ইন দ্য CF 177। সো এটার ক্লাসটা কত? 450 to 500। সো বলতে পারি আমাদের এই যে 100, সো মিডিয়ান ক্লাস, মধ্যমান ক্লাস হচ্ছে 450 to 500। সো আমরা কিভাবে মিডিয়ান ক্লাসটা নির্ণয় করেছি? আমরা দেখব এই লোকেশন অফ মিডিয়ানের যে 150
115 আইটেমটা কোন সিএফের মধ্যে অন্তর্ভুক্ত আছে, ওই সিএফটা কোন ক্লাসে আছে। তো আমরা দেখতে পাচ্ছি 177 মধ্যে আছে, আর 177 ক্লাসটা হচ্ছে আমাদের 450 to 500। তো আশা করি বুঝতে পেরেছেন আমরা কীভাবে এটা নির্ণয় করছি মিডিয়ান ক্লাসটি। এখন মিডিয়ান ফর্মুলা ইউজ করতে হবে। মিডিয়ান ফর্মুলা হচ্ছে L1 প্লাস n/2 PCF ডিভাইডেড FM ইন্টু সি। সো L1 তো আমরা জানি যে ক্লাসটা নির্ণয় করবো, এটার লোয়েস্ট ভ্যালুটা, সো লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে কত আমাদের 450, আর n/2 এর মান পেয়েছে 150। আর PCF, এখন PCF কীভাবে নির্ণয় করবো? PCF এর পুনরূপ হচ্ছে প্রিসিডিং ক্লাস ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। আমরা মিডিয়ান ক্লাস যেটাকে নির্ণয় করব অথবা যেটাকে সিলেকশন করব, এর আগের ক্লাসের সিএফটা, অর্থাৎ আমরা নির্ণয় করেছি মিডিয়ান ক্লাস হচ্ছে আমাদের 450 to 500 যে ক্লাসটা। তো এর আগের সিএফটা কোনটা? এটা হচ্ছে 110। তো এটা হচ্ছে প্রিসিডিং ক্লাস ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, অর্থাৎ মিডিয়ান ক্লাসের পূর্ববর্তী কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমাদের পিসিএফ। সো যদি এটাকে আমরা যদি মিডিয়ান ক্লাস নির্ণয় করতাম তাহলে এটা পিসিএফ হতো, এটাকে যদি মিডিয়ান ক্লাস নির্ণয় করতাম তাহলে এটা পিসিএফ হতো। অর্থাৎ যেটাকে আমি মিডিয়ান ক্লাস নির্ণয় করব এর আগের সিএফটাকে আমরা পিসিএফ ধরবো। তারপর আছে এফএম। এফএম হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। সো আমরা মিডিয়ান ক্লাস এটাকে নির্ণয় করেছিলাম। তো মিডিয়ান ক্লাস এটা যদি নির্ণয় করি, এই ক্লাসের আমাদের ফ্রিকোয়েন্সিটা কত? 66। এফএম হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। আমরা যে ক্লাসটা ধরবো মিডিয়ান ক্লাস, ওই ক্লাসের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এফএম, ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। সো আমরা পিসিএফ পাচ্ছি 110 আর এফএম পাচ্ছি 67। সো আলটিমেটলি আমরা পিসিএফ বসাচ্ছি 110 আর এফএম মান বসাচ্ছি হচ্ছে আমাদের 67, আর সি এর মান তো আমরা জানি ক্লাস ডিফারেন্স হচ্ছে আমাদের 50 বসিয়েছে। আলটিমেটলি এই অংশগুলো কাজগুলো অর্থাৎ 150 থেকে মাইনাস করে যে ভাগ করে এই অংশটা, এই অর্থাৎ এই প্লাসের পরে সম্পূর্ণ অংশ কাজ করে আমরা পেয়ে যাচ্ছি 3.73। আলটিমেটলি যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 453.73। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমরা মিন, মিডিয়ান, মোড একই অঙ্কের মাধ্যমে করতে পারবো। সো অঙ্কটি বেশি করে প্র্যাকটিস করবেন যাতে করে আয়ত্ত আসবে। একবার যদি দেখে যদি না বুঝেন তাহলে আবার দেখতে পারেন, তাহলে আপনার বেটারনেস বা আপনার বেটারমেন্টটা চলে আসবে। সো এই পর্যন্ত আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। স্টিল না আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে যদি না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ইভেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আপনাদের কোনো টপিক বা কোনো চ্যাপ্টারে যদি সমস্যা থাকে, অন্য কোনো বুকের কোনো যদি চ্যাপ্টারের সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কোন লেসনের উপর কোন টপিকের উপর আমরা ভিডিও তৈরি করতে পারি সেটা কমেন্টে জানাবেন। এছাড়াও আমাদের সাথে কানেক্টেড হতে আপনারা অবশ্যই আমাদের সাথে ফেসবুক গ্রুপ এবং পেজ সাথে কানেক্টেড হতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আপনারা কানেক্টেড হবেন। এছাড়াও আমাদের অন্যান্য টপিকগুলো আলোচনা অলরেডি আমাদের চ্যানেলে আছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, অথবা আমাদের চ্যানেলে গিয়ে প্লে লিস্টে সার্চ করে আপনারা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত যে টপিকটা খুঁজে নিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। টেক কেয়ার। আল্লাহ হাফিজ।